রোমা, হ্যাঁ। তোমার প্রবলেমটা কি জানো? কি? তুমি অনেক বেশি সুন্দর, আর তোমার এই সৌন্দর্য কোনো পুরুষ এড়িয়ে যেতে পারবে না। আর তোমার প্রবলেম কি জানো? আমার প্রবলেম। তুমি মেয়েদের মতন ইনিয়ে ভিনিয়ে কথা বলো, যে অসহ্য লাগে। আর ছেলেরা যে তোমার দিকে তাকিয়ে থাকে সেটা আমার কাছে অসহ্য লাগে। তাহলে একটা কাজ করো, আমার প্রেমে অন্ধ হয়ে যাও, কে তাকালো কে না তাকালো এগুলো আর দেখতে পাবে না। এই একদম বাড়াবাড়ি করবে না কিন্তু তুমি। তুমি কিন্তু আমার ইমোশনসের কথা একদম পাত্তাই দাও না। একদম হাসবে না বলে দিচ্ছি। এই কি দেখছো এরকম ফ্যাফেল করে? হ্যাঁ, দেখছি শুভ্রতায় সুন্দরতা, কিংবা কিছু মৌনতা, রং রূপ রসে এক অদ্ভুত মাদকতা, বিধাতার সৃষ্টিতে সুনিপুণ সূক্ষ্মতা। বাবা আসছে আমার কবিদের। না, আমি কবিদেব হতে চাই না, আমি হতে চাই তোমার পতিদেব। তা হয় না শুভ্র, তুমি তো সব জানো। কেন না রোমা? আমি এই পৃথিবীতে তোমাকে ছাড়া কিছু চাই না, মানতে চাই না এটা হবে না। প্রয়োজনে তোমাকে নিয়ে আমি দূর পাহাড়ে হারিয়ে যাব, দুজন মিলে ভরা জ্যোৎস্নায় চন্দ্রস্নান করব পাহাড়ের চূড়ায়। শুভ্র, আমি তোমার মতো কল্পবিলাসী নই। আমি তোমাকে ভালোবাসি সত্যি, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই সমাজ, ধর্ম, সভ্যতা, পরিবেশ বলতে কিছু জিনিস আছে যে এগুলো তোমাকে আর আমাকে এক হতে দিবে না। তোমাকে ছাড়া আমার জীবনের সব কিছুই উপেক্ষিত। আমার জীবনের আদ্যপান্ত হোক মনোরমাময়। অধরা, অধরা, কেমন আছো তুমি? এই তো ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি আমি ভালো আছি। আচ্ছা অধরা, আমি না রোমার সাথে যোগাযোগ করতে পারছি না অনেক দিন। ক্যাম্পাসে আসছে না, ক্লাসও করছে না। আচ্ছা ও ও কোথায় আছে তুমি জানো কিছু? আপনি জানেন না ভাইয়া, ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে কলকাতার একটা ছেলের সাথে। এই জন্য আঙ্কেল আন্টি ওর পড়াশোনা বন্ধ করে দিয়েছে। কি কি বলছো তুমি এসব? রোমার রোমার বিয়ে ঠিক হয়ে গেছে? থাক, মন খারাপ করবেন না ভাইয়া। আপনি রমার অনেক প্রিয় একজন মানুষ ছিলেন, সারা দিন আপনার কথাও বলতো। আচ্ছা ভাইয়া, আমার একটু পরে এক্সাম শুরু হয়ে যাবে, আপনি থাকেন, আমি যাই।
আরে শুভ্র, তুই কতদিন পর তোর সাথে দেখা। হ্যাঁ, অনেকদিন পর। কেমন আছিস ও মাই গড, আমি আর কেমন থাকবো? বিবাহিত মানুষ, আমার বউ ভালো থাকলে ভালো, আর সে যদি খারাপ থাকে তাহলে আমি খারাপ। তুই তো পুরো যান্ত্রিক হয়ে গেছিস। আগে বয়, তারপর কথা বলি। থ্যাংক ইউ। তারপর বল কেমন আছিস? তুই বেটা আসবি, একটা ফোন দিবি না? একটা মেসেজ তো করতে পারতি। মিউনিক শহরে হঠাৎ করে তোর সাথে দেখা, সেখান থেকে আসার পর তুই শালা পুরোই লাপাত্তা। একটা ফেসবুক আইডি পর্যন্ত তোর নেই। কেন নেই সেটা তো তুই ভালো করেই জানিস। মৃত মানুষের কোনো ট্রেস থাকে না, মানব চক্ষুর আড়ালেই তাদের থাকতে হয়। তুই যে বেঁচে আছিস এটা আমি কাউকে বলিনি, সবার কাছে তুই মৃত। বাদ দে সেসব কথা, এখন বল বিয়ে করেছিস নাকি রোমাতেই ভূত হয়ে আছিস? করেছে, আবার হারিয়েছে। অনেক চাপা কষ্ট নিয়ে এবার দেশে ফিরেছে। থাক বাবা, তোমার কষ্টের কথা আর শুনতে চাই না। অনেক দূর থেকে আসছো, ফ্রেশ হও, আমি তো সব কষ্টের কথা শুনবো বাবা। কি তোমার চা খাওয়া হলো? আরে শুভ্র ভাইয়া, কই ছিলেন আপনি? বেঁচে আছেন আপনি? কতদিন পরে দেখা হলো আপনার সাথে। তুমি তো কিছু বললা না শুভ্র ভাইয়া আরে আসবে। আরে আরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিব। এবার রেলগাড়ি চালালে তো হবে না। তোমরা তোমরা দুজন বিয়ে করলা কবে? আমি তো কিছু জানি না। জিজ্ঞেস করেন আপনার ফ্রেন্ডকে, 2 বছর হয়েও গেল। সিরিয়াসলি 2 বছর হয়ে গেছে? তুই আমাকে বলিসনি কেন? মোহিতকে বলেন। আর আমি তো আপনাকে দেখে পুরো অবাক হয়ে গেছি। মৃত মানুষ কিভাবে ফিরে আসে? পুরা সবকিছু সিনেমার গল্পের মতো লাগতেছে। গল্প তো বটে, তবে সেটা সত্যের নিরিখে। তার আগে আমাকে এটা বলো যে তোমরা দুইজন বিয়ে করেছো কিভাবে আর কখন? মিউনিক থেকে আসার পর বাবা মা আমাকে একটা পাত্রের ছবি ধরিয়ে দিলেন, দেখে আমাদের অধরা। এই চান্স কি আর মিস করা যায় বন্ধু? হয়েছে, আর ঢং করতে হবে না। তুমি তো আজকাল আমার দিকে তাকাওই না। কি বলে? তুমি ভাইয়াকে নিয়ে আড্ডা দাও, আমি নাস্তা নিয়ে আসছি। রমার সাথে এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই আমার। হঠাৎ করে কোথায় যে হারিয়ে গেল মেয়েটা। কি বলো তুমি? 3 বছর আগে সিলেটে ওর সাথে আমার দেখা, সিলেট রেল স্টেশনে। মোহিত, কি বলছিস তুই? হ্যাঁ, রমা সিলেটে? আরে না, ওর তো কলকাতায় একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। আর এই কথা তো আমাকে অধরাই বলেছে। রমা আমার অনেক প্রিয় বান্ধবী, তাই তার ব্যাপারে আর কোনো মিথ্যা তথ্য আমি দিতে পারিনি। তবে তার সাথে আমার কোনো এক অজানা কারণের জন্য যোগাযোগটা আর নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রমা আমাকে একটা নাম্বার দিয়েছিল যোগাযোগ করার জন্য, আমার না মনেই ছিল না। মোহিত, এত বড় একটা ঘটনা তুমি আমাকে বলো নাই? তুমি জানো রমা আমার কত কাছের একটা বান্ধবী ছিল? আমি তো ভেবেছিলাম সে তোমার হাই হ্যালো টাইপের বান্ধবী, তাই বলার প্রয়োজন মনে করিনি। মোহিত, সবই ডেস্টিনি, কিচ্ছু করার নেই। তুই আমাকে ওর নাম্বারটা একটু খুঁজে বের করে দে। আমি দেখি তাকে খুঁজে বের করতে পারি কিনা। আরে কফিটা শেষ কর আগে, এখনো তুই রোমান নেশায় ভূত হয়ে আছিস। সবাই কি তোমার মতো? তুমি তো আজকাল আমার দিকে তাকিয়েও দেখো না, আর মোরে ভূত হওয়া তো অনেক দূরে থাক। শুভ্র, দেখলি এত কিছুর পরও আমি ওর মন পাই না। আমার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। হাব, কি শুরু করলি তোরা? মোহিত, আমাকে প্লিজ একটা হোটেলের রুম ঠিক করে দে। আমি রোমাকে খুঁজে বের করব। সে কি শুভ্র ভাই, আমাদের এখানেই থেকে যান না, আমাদের তো আলাদা গেস্ট রুম আছে, তাই না? কি বলিস তুই? পাগল নাকি? তোকে নিয়ে আমার কত পরিকল্পনা আছে, কত প্রোগ্রাম করার কথা। মোহিত, প্লিজ প্লিজ আমাকে বাধা দিস না, আমাকে যেতে দে। আর পারলে রোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে খুঁজে বের করে দিস। আমার তার সাথে দেখা করতেই হবে।
বলছেন? কেমন আছো আমি কেমন আছি তা জানার আগে আপনার পরিচয়টা দিন। রমা? আমি শুভ। শুভ্র? কোন শুভ্র আপনি? তোমার শুভ। আমার শুভ্র? আমি কোনো শুভ্রকে চিনি না। আমি যাকে চিনতাম সে পৃথিবীতে বেঁচে নেই। সে কোনো গুপ্ত হত্যার শিকার হয়েছে। কি বলছো রমা? আমি তোমার শুভ, ক্যাম্পাসের সময় কাটানো শুভ। তোমার মনে আছে রমা, আমি তোমাকে কি বলতাম? আমার জীবন হোক মনোরমা নয়। আমি বিশ্বাস করতে পারছি না আপনাকে। আমি যে শুভ্রকে চিনি সে রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এবং তারপরেই তার সঙ্গে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। শুনেছিলাম কে বা কারা তাকে মেরে তার লাশটা গুম করে দিয়েছিল। অবশ্য এটা নিয়ে অনেক মানববন্ধনও হয়েছিল। দেখুন, এসব নিয়ে আজকাল অনেক মানুষ এখন প্রাঙ্ক করে। আশা করি আপনি সেটা করছেন না। আমি রসিকতা করছি না। সিলেটে মোহিতের সাথে তোমার 3 বছর আগে রেল স্টেশন দেখা হচ্ছিল না? তুমি তো তাকে নাম্বার দিয়েছিলে, মনে পড়ছে? আমি মোহিতের কাছ থেকে তোমার নাম্বার পেয়েছি। তুমি মরনি, বেঁচে আছো? আমি সত্যি বেঁচে আছি। মরার হাত থেকে রক্ষা পেয়ে আমাকে দেশ ত্যাগ করতে হয়েছে। আমি তোমার শুভ। রমা, রমা, আমি তোমার সাথে দেখা করতে চাই। প্লিজ আমার সাথে দেখা করো। আমার সঙ্গে দেখা হয়ে তোমার কি হবে? আমি তোমার আর সেই রোমা নেই। তুমি তুমি এটা কি বলছো রমা? শুভ্র জীবনের দর্পণে রমার অস্তিত্বের প্রতিবিম্ব ধ্রুব। রমা, আমি তোমার সাথে দেখা করতে চাই। বান্দরবন পর্যটন কেন্দ্রে যে কোনো একটা জায়গা চলে আসো। ঠিক আছে, তার মধ্যে চলে আসবো। রাখছি ভাই। এক্সকিউজ মি, আপনি কি স্কুলের টিচার? হ্যাঁ, আমি এই স্কুলেই পড়াই। ও, নাইস টু মিট ইউ। আমি অ্যাকচুয়ালি আপনাদের স্কুলের একজন সিনিয়র টিচার মনোরমা লাহারি। ওনার সাথে দেখা করতে এসেছিলাম। উনি কি আছেন? ও আচ্ছা, আপনি রোমাদের সাথে দেখা করতে এসেছেন। উনি তো একটু আগে ক্লাস শেষ করে বাসায় ফিরে গেলেন। অবশ্য ওনার বাসা কাছেই। ও, আপনি যদি কিছু মনে না করেন তাহলে ওনার বাসা আমাকে একটু দেখিয়ে দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই, আমি তো এই পথ ধরে বাড়ি ফিরবো। এই বাড়িতেই রোমাদি থাকেন। আপনি দারোয়ানকে পরিচয় দিয়ে বলুন, উনি আপনাকে রোমাদির কাছে নিয়ে যাবেন। থ্যাংক ইউ। আমি বোঝাতে পারবো না আপনি কত বড় হেল্প করেছেন। না না, থ্যাঙ্কসের কি আছে। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি? জি প্লিজ বলুন না। আপনি রোমাদির কি হন? তেমন কিছু না, আবার অনেক কিছু। অ্যাকচুয়ালি আমরা দুজন ভালো বন্ধু, দ্যাটস অল। আচ্ছা, আজ তাহলে আমি যাই। তুমি এসছো? আমি এখনো নিজের
নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। সত্যি তুমি এসছো? বাহ, কি সুন্দর পরিপাটি ফ্ল্যাট, ঠিক তোমার মতো। আর এতদিন পরও তুমি সেই আগের মতো সুখেশী তম্বি তরুণী রয়ে গেছো। শুধু চোখের নিচের কালোর ঘনত্বটা বেড়েছে। নিশ্চয় সেটা রাত জাগা কুফা। I missed you. I missed you. বসো না। Sure. তুমি বসো। আচ্ছা তুমি কি খাবে বলো? তুমি জার্মানিতে কি খাও আমি তো সেটা জানি না। আমাকে যদি বলতে, হয়তো আমি সেটা তৈরি করে এনে দিতে পারবো। কিছু খাবো না, শুধু চা হলেই চলবে। ঠিক আছে, তুমি একটু বসো, আমি নিয়ে আসছি। দাঁড়াও, আর কিছুক্ষণ বসো। কতদিন পর তোমাকে দেখছি। আচ্ছা, তোমার লাইফে কি ঘটেছিল আমাকে একটু বলবে? বলবো, আজ সব বলবো তোমাকে। এই বইটি তুমি পড়বে, এটা তোমার মনোজগৎকে আলোকিত করবে। চলি কমরেড, বিপ্লবের জয় হোক। বিপ্লবের জয়।
কেমন করে যেন আমি তোমাকে ভুলে যেতে শুরু করলাম। তোমাকে হারানো লালিত কষ্ট ভোলার জন্যই তার বিপ্লবী হওয়া খুবই দরকার ছিল। একদিন সেই বড় ভাই আমাকে হাতে পিস্তল দিয়ে ক্ষমতাসীন পার্টির এক জনপ্রিয় নেতাকে মেরে ফেলতে বলে। এটি তার বিপ্লবী হওয়ার প্রথম পরীক্ষা। এই চিনতে পারছো ছেলে কার মতো দিয়ে আমার মারতে আইছে? না বস, নতুন পাখি মনে হয়। একটা কাজ কর, ওরে নিয়া মাইরা পিঠা ফেলা, যেন কোনো আওয়াজ না হয়। ঠিক আছে বস। চল 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 চল। তারপর কি হলো? তারপর একজন বয়স্ক ভদ্রলোক আমাকে খুঁজে পায়। উনি আমাকে তার বাসায় নিয়ে যায়। আমার এই অবস্থা দেখে সে আমার কাছ থেকে সবকিছু জানতে চায়। আমি যখন তাকে সবকিছু খুলে বলি, তখন সে আমাকে হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে দ্রুত আমাকে দেশের বাইরে পাঠিয়ে দেয়। আমি দেশের বাইরে গিয়ে একটা বারে চাকরি নিই। ওখানে আমার মেরিয়াটের সাথে দেখা হয়। মেরিয়াট। ওইটা ছিল আমার জীবনে আরেকটা অধ্যায়। আমাদের দুজনের মধ্যে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়। পরে আমি বুঝতে পারি মেরিয়াট আমাকে অনেক পছন্দ করে ফেলেছে। আমিও মনে করি হয়তোবা সে আমার বেঁচে থাকার নতুন আরেকটা অবলম্বন। তারপর আমরা বিয়ে করে ফেলি।
আমাদের জারিফ একটা একটা স্পেশাল চাইল্ড হয়। মেরিয়েট সেটা মেনে নিতেই পারেনি শুরু থেকে। পরে একদিন মেরিয়েট আমাদের দুজনকে ছেড়ে চলে যায়, শুধু একটা চিঠি রেখে যায়। সেখানে লেখা ছিল, সরি, পারলে মাফ করে দিও। আমি ভেঙে পড়িনি। আমি জারিফকে নিয়ে সুন্দর করে বাঁচার চেষ্টা করেছি ওখানে, কিন্তু কিন্তু আবারও নিয়তির কি খেলা। সে মাসুম বাচ্চাটার এমন একটা রোগ দেখাতে আমি না অনেক চেষ্টা করেছি। আমি 3 রাত কষ্ট করে টাকা জমিয়ে তার চিকিৎসার জন্য, কিন্তু আমার ভাগ্যে হয়তোবা অত সুখ লেখা ছিল না। জীবনের কাছে বারবার আমাকে হারতে হয়েছে। আমি 3 রাত কষ্ট করেও আমি আমার জারিফকে বাঁচাতে পারিনি। সন্তান শোকে কাতর আমি আমার ভালোবাসার শেষ অবলম্বনটুকু হারিয়ে ফেলি। আসলে কিছু মানুষের জন্মই হয় শুধু হারানোর জন্য। আমি হয়তো ঠিক তাদের মতোই, কিন্তু এত কিছুর মধ্যেও আমি তোমাকে কোনোদিনও ভুলিনি। আচ্ছা, তোমার মাথার সিঁদুর কোথায়? আমার হাজবেন্ড তো অনেক আগেই মারা গিয়েছে। Really, really sorry. Really sorry. একটা মেয়ে আছে, ও দার্জিলিংয়ে লেখাপড়া করে। বাবা মাও মারা গেছে। আমি আর কলকাতাতে থাকিনি। এখানে এসে বান্দরবনের পাহাড়ি এলাকায় একটা স্কুলে শিক্ষকতা করি। এই হলো মনোরমা লাহারির সাদামাটা জীবন। তুমি আর বিয়ে করনি? আচ্ছা, তুমি না একটু বসো না, আমি একটু ভিতর থেকে আসছি। এটা না, কি এটা? এটা একটা চিঠি, তবে একটা শর্ত আছে। প্লেন যখন মাঝ আকাশে থাকবে ঠিক তখন চিঠিটা খুলবে। কিন্তু কোনো কিন্তু না, আমাকে প্রমিস করো। I promise. ভালো থেকো।
তোর চোখের ভাষা আমি বুঝতে চাই, তোর চুলের ভাঁজে আমি ডুবতে চাই, ডুবতে চাই। তোর চোখের ভাষা আমি বুঝতে চাই, তোর চুলের ভাঁজে আমি ডুবতে চাই। তোর ইশারায় তোর আশকারায় মন সাহারায় হারাতে চাই, লিখতে চাই আমি তোর সাথে ভালোবাসার গল্প তাই। প্রিয় তুই আমার, তোকে নিয়ে বাঁচতে চাই জীবনের শেষ পাতায়, তোকে নিয়ে মরতে চাই। প্রিয় তুই আমার, তোকে নিয়ে বাঁচতে চাই জীবনের শেষ পাতায়, তোকে নিয়ে মরতে চাই। বারবার ছুটে যাই আমি তোর কাছে, ভুলে যাই কি সকাল আর কি সাজে। তোর মায়াতে চাই জড়াতে, প্রিয় কথায় মন ভোলাতে। আমি লিখতে চাই আজ তোর সাথে ভালোবাসার গল্প তাই। প্রিয় তুই আমার, তোকে নিয়ে বাঁচতে চাই জীবনের শেষ পাতায়, তোকে নিয়ে মরতে চাই। প্রিয় তুই আমার, তোকে নিয়ে বাঁচতে চাই জীবনের শেষ পাতায়, তোকে নিয়ে মরতে চাই। ভাবনায় শুধু ভাবনা তো, নির্ঘুম কত রাত্রি হয়েছে ভোর, ছুঁয়েছে মন আকাশ তো আমার, আমি তোমাতে বিভোর। তোর ইশারায় তোর আশকারায় মন সাহারায় হারাতে চাই, লিখতে চাই আমি তোর সাথে ভালোবাসার গল্প তাই। প্রিয় তুই আমার, তোকে নিয়ে বাঁচতে চাই জীবনের শেষ পাতায়, তোকে নিয়ে মরতে চাই। প্রিয় তুই আমার, তোকে নিয়ে বাঁচতে চাই জীবনের শেষ পাতায়, তোকে নিয়ে মরতে চাই। প্রিয় শুভ্র, এই চিঠিটি যখন খুলে পড়বে তখন তুমি আমার কাছ থেকে শত শত মাইল দূরে। আমার বিয়েও হয়নি আর আমার মেয়েও দার্জিলিংয়ে পড়ে না। তোমার আমার সম্পর্কের ব্যাপারে বাবা জানার পর আমার বিশ্ববিদ্যালয় পড়া বন্ধ করে দেন ও দ্রুত কলকাতার এক বনেদি পরিবারের ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ের লগ্ন যেদিন হবে তার 3 দিন আগে ছেলেটি কার অ্যাক্সিডেন্টে মারা যায়। আত্মীয় স্বজন পরিবারের সবাই আমাকে অলক্ষী কুলাটা উপাধি দিতে থাকে। রাগে দুঃখে অভিমানে নিজেকে একটা ঘরে অন্তরীণ করে ফেলি।
4 বছর ঘর থেকে বের হইনি। একদিন শুনলাম তুমিও পৃথিবীতে নেই। তখন যেন পৃথিবীটাকে আরও দুঃসহ মনে হচ্ছিল। তোমার মনের একটা ইচ্ছা ছিল আমাকে নিয়ে দূর পাহাড়ে হারিয়ে যাবে, ভরা জ্যোৎস্নায় চন্দ্র স্নান করবে। বান্দরবনের পাহাড়ি এলাকায় একটা স্কুলে শিক্ষকতা করি, বাচ্চাদের পড়াই, আর তোমার টুকরো টুকরো স্মৃতিগুলো নিয়ে বেঁচে আছি। প্রিয় তুই আমার, তোকে নিয়ে বাঁচতে চাই জীবনের শেষ পাতায়, তোকে নিয়ে মরতে চাই। প্রিয় তুই আমার, তোকে নিয়ে বাঁচতে চাই জীবনের শেষ পাতায়, তোকে নিয়ে মরতে চাই।